আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? হৃদয়ের অন্তঃস্থল থেকে পরন্ত বিকেলে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে অনেক সিরাজগঞ্জের সবাই কৃতি সন্তান, যারা ভালো মানুষ, তারা আজকে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠান সত্যি সুন্দর হবে আশা করতেছি। এই যে একটা প্রোগ্রাম, একটা অনুষ্ঠান, একটা জলসা, একটা মাহফিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের আলোচনা যেখানে করা হয়, এই ধরনের মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আরেকটিও হয় না। যেখানে আল্লাহর প্রশংসা করা হয় সেটা হচ্ছে সবচেয়ে সর্বোত্তম জলসা, মাহফিল, প্রোগ্রাম, অনুষ্ঠান। সম্মানিত সুধীমণ্ডলী, আমি শুধু হজ এজেন্সি কাজ করি না। আপনারা জানেন আমি প্রায় ইসলামের দাওয়া কাজে কিছুটা ভূমিকা রাখার চেষ্টা করি। সেই হিসেবে বলা যায় আজ থেকে প্রায় 18-20 বছর থেকে বাংলাদেশের মেইন স্ট্রিম যে চ্যানেলগুলো রয়েছে, এটিএন বাংলা, বৈশাখী টিভি, বাংলা ভিশন, আর টিভি সহ প্রায় 6 থেকে 7টি চ্যানেলে ইসলামী অনুষ্ঠান পরিচালনা এবং উপস্থাপনা করে আসছি। এবং বাংলাদেশের একটি মিডিয়া আয়োজন রয়েছে, সেটি হচ্ছে ন্যাশনাল মিডিয়া সেন্টার। এই ন্যাশনাল মিডিয়া সেন্টারের আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। সর্বধর্মীয় ঐক্য ফোরাম, অল রিলিজিয়াস ইউনাইটেড ফোরাম, সেই অল রিলিজিয়াস ইউনাইটেড ফোরামের চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সেটির দায়িত্ব পালন করছি, আলহামদুলিল্লাহ। তো এভাবে করে সামাজিক কিছু কাজে যুক্ত। আমরা সবাই জানি যে হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা নামাজের দাওয়াত দেই, রোজার সময় আসলে রোজার বিশাল আয়োজন হয়, আমরা রোজা রাখি আল্লাহর জন্য, সব কাজে আল্লাহর জন্যই করি, ঠিক না? হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতটার মধ্যে আল্লাহ তাআলা 3টি প্রতিদানের ঘোষণা দিয়েছেন। একটি হচ্ছে যে আল্লাহ তাআলা হাজি ব্যক্তি যিনি হজ করবেন তাকে সম্মানিত করবেন। আরেকটি হচ্ছে হাজি ব্যক্তির অর্থনৈতিক সমৃদ্ধি দান করবেন। এই দুটি হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। 3য় নম্বর প্রতিদান হচ্ছে যে ব্যক্তি হজ করে আসবেন সেই ব্যক্তির প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। তো এই যে এত বড় একটি পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অনেকেই এটি অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময় যেন হজ কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। অনেকে কিন্তু হজ করে আসে, কিন্তু হজটাকে কিন্তু হয়তোবা হজের ময়দানেই রেখে আসেন, এরকম হাজিও আছে, ঠিক কিনা? আর এমন হাজি আছেন যারা হজকে তারা সত্যিকার অর্থে বাস্তব জীবনে পরিপালন করেন। এজন্যই তাদের জন্যই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা। প্রিয় বন্ধুগণ, হজের এই কাজটা কিন্তু একটু কঠিন কাজ এবং পুরস্কারটা এজন্যই এত বেশি। যেই জিনিসটির প্রতিদান এবং পুরস্কারটা অনেক বেশি, সেইটার কাজটা কিন্তু একটু কষ্ট হয়, ঠিক না? হজ শারীরিক এবং আর্থিক একটা ইবাদত। এই কাজটা করাটা একটা কঠিন কাজ। তো এই কঠিন কাজটাকে কিন্তু সহজ করা যায়, এবং আপনারা জানেন যে সৌদি গভর্নমেন্ট এটাকে সহজ করার জন্য চেষ্টা করতেছেন। আপনারা জানেন অনেক কষ্ট করতো, 6 মাস লাগতো একটা হজ আদায় করতে আগে আমাদের দেশ থেকে, ঠিক কিনা? পায়ে হেঁটে, নদী পথে অনেক কষ্ট করে, যখন বিমান ছিল না, এরকম একটা সময় ছিল কিনা আপনারাও জানেন, যারা মুরব্বী আছেন তারা জানেন। আমার দাদা, তিনি কিন্তু পায়ে হেঁটে হজ করে তারপরে এসেছেন, বা নদী পথে, তার 6 মাস সময় লেগেছিল। আর এখন তো 6 ঘন্টা সময়ের মধ্যে চলে যাওয়া যায়, ঠিক না? তো এই যে এত কঠিন কাজটাকে তারা সহজ করে নিয়ে এসেছেন। আস্তে 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 আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন যে আপনার সৌদি যে মুআল্লিম রয়েছে, সেই মুআল্লিমের মাধ্যমে পুরো জায়গাগুলোকে আপনার অত্যন্ত সুন্দর পরিকল্পনার মাধ্যমে সেই কাজ সংগঠিত হচ্ছে। তো সেই জিনিস সম্পর্কে কিন্তু আসলে আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন এই কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহর নির্দেশে, নির্মাণ করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওয়াজ্জিন ফিন্নাস, কাবা ঘর কমপ্লিট,
তুমি মানুষের মাঝে হজের আহ্বানকে পৌঁছে দাও। বলছেন কিনা? এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন ঘোষণা দিচ্ছেন, এমন সময় আল্লাহকে বললেন, আল্লাহ, এই বিরান জনশূন্য মানবহীন এই জায়গায় আমার আহ্বান কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তুমি দাও তো আজান, আমি মানব মণ্ডলীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব। সেই আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা দেখেছেন রাসূলুল্লাহর যেদিকে বাড়িটা, তার পাশে আবু কুবাইস পাহাড় আছে না? সেই আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে হাজার হাজার বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘোষণা, সেই ঘোষণায় এমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে আজকে সেই যাচ্ছে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সেখানে মানুষ যাবে। এই যে অবস্থার সৃষ্টি হবে, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেননি। যখন আল্লাহ বলেছেন তখন বুঝতে পেরেছেন। যখন বুঝতে পেরেছেন তখন আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, এখানে যখন আমার বন্ধুরা উম্মতেরা এখানে আসতে থাকবে, তখন এই জায়গাটার তো নিরাপত্তার দরকার আছে, ঠিক কিনা? তখন সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর কাছে রোনাজারি করলেন, বললেন, রব্বি জাল হাজা বালাদান আমিনা, হে আল্লাহ, এই নগরীকে তুমি নিরাপত্তার নগর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, তাৎক্ষণিক, দেরি করলেন না। কোরআনে কারিমের মধ্যে রয়েছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলে দিলেন যে যারাই এই নগরীতে প্রবেশ করবে তারাই নিরাপত্তা লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন পৃথিবীর মধ্যে যত নগর আছে, শহর আছে, বন্দর আছে, সমস্ত শহরগুলির দিকে যদি তাকান তাহলে 100% নিরাপত্তা কোনো শহরের মধ্যে কি পাওয়া যাবে? একমাত্র মক্কা নগরী, যেখানে লক্ষ কোটি কোটি মানুষ যাওয়া আসা করছে, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে সে আরাফার ময়দানে আল্লাহর কাছে রোনাজারি করছে সাদা কাপড় পরিহিত অবস্থায়। রাতের অন্ধকারে মুজদালিফার ময়দানে যাচ্ছে, কোনো ঘর নাই, বাড়ি নাই, বিরান উন্মুক্ত আকাশের নিচে মানুষ শুয়ে আছে। সুন্দরী তরুণী, তন্নি, উর্বশী, সবচেয়ে সুন্দরী নারীরাও সেখানে আছে। রাজা, বাদশাহ, ফকির সবাই ভেদাভেদহীনভাবে সেখানে রয়েছে। কোনো ধরনের কোনো দুর্ঘটনা আপনারা শুনেছেন কোনো সময়? শোনেননি। অথচ পৃথিবীর সবচেয়ে পরাশক্তিশালী যে দেশগুলো রয়েছে সেদিকে যদি তাকান তাহলে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, খুন এমন কোনো জিনিস নাই যে সংগঠিত সেখানে হয় না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা নিরাপত্তা দেওয়ার মালিক। আল্লাহর কথা সত্য কিনা? আল্লাহর কথা শাশ্বত, সুন্দর, সত্য।